দিদি আমাকে ফোন করে ডেকেছে যে ভাই পুকুর ছেঁচবো আয়, সেই জন্য সকাল সকাল বেরিয়ে আমার পড়েছিলাম। কথা কারোরই মনে পড়লো না যে আমারে নিয়ে যাই। সমীরে থুয়ে সব মাছ ধরতে নামিয়ে পড়িছে, আমি গেলে একটা ভিডিও করতে আর পারতাম। এইদিকে আমি মাথায় গামছা বেঁধে নেমে পড়েছি মাছ ধরার জন্য, কারণ ওই গ্রামের ছেলে, মাছ ধরতে খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা হয় যে মাছ ধরি, মাছ কিন্তু খেতে ভালো লাগে না। আর এইদিকে আমরা সবাই চলে এসেছি মাছ ধরতে, মানে দিদি, মিষ্টি, তানিষ্কা সবাই চলে এসেছি মাছ ধরতে। আর এত রোদে বাচ্চাদের আনাওটাও ঠিক হয়নি, কিন্তু কি করব, বাড়ি তো থাকে না সব সময়, মা মামা মা মামা করে, কি করব, সেই জন্য ওদের ওই গাছতলায় রেখে আমরা এখানে এসে মাছ ধরতে লেগে গেছি। আর এই ভেরিতে যা কাদা বলে বোঝানো যায় না, একবার ওঠা নামা নামা ওঠা করতে করতেই আমাদের এত কষ্ট হয়ে, কারণ এই পুকুরে যা মাছ ছিল গাইজ তা বলে বোঝানো যায় না। কারণ ওই মাছ একবার ধরে হাঁড়িতে রেখে সেই মাছ আবার নিয়ে এসে হাঁপায় রাখা, ওইগুলো মাছগুলো জ্যান্ত রাখা, সেই জন্য বিশাল কষ্ট হয়ে যায়। আমাদের অলরেডি মাছ ধরা প্রায় কমপ্লিট, এখন শুধু লাঠা মাছ, পাকাল মাছ এইগুলোই ধরা বাকি আছে, সেইগুলো ধরে নিচ্ছি সবাই মিলে। এখানে অনেকে আছে, যেমন আমি আছি, দাদা আছে, একটা ভাই আছে, দাদাবু আছে, একটা তাওই আছে। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে মাছ ধরেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি নিচে ছিলাম, মাছ ধরছিলাম, সেই জন্য উপরে এসে ভিডিও করতে আমার একদমই ভুলে গেছি, সেই জন্য নিজের থেকেই যেটুকু করেছি সেইটুকু তোমাদের দেখিয়েছি। এই পুকুরে অনেক রকমই মাছ ছিল, যেমন রুই মাছ, শিঙি মাছ, পাকাল মাছ, লাঠা মাছ, বেলে মাছ, মৃগেল মাছ, আরও অনেক কিছু মাছ ছিল, সেইগুলো দেখাতে পারিনি। সেগুলো নিয়ে নিয়ে অন্য পুকুরে, সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে সব মাছ ঢেলে রাখা হয়েছে, ওইটা আবার দিদিদেরই পুকুর। এই পুকুরে সব থেকে বেশি যেই মাছটা ছিল সেই মাছটা হলো দেশি পুঁটি। ভাইরে ভাই, এত বড় বড় পুঁটি অনেক দিন দেখিনি, আর অনেক দিন তৃপ্তি করে খাইও নি। তো চলো আজকের মতো মাছ ধরা কমপ্লিট, আর মাছ ধরবও না, বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়বো এবার।